Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমরা শুড আর কুডের সমস্ত ব্যবহার দেখেছো। আমার মনে হয় ওই ব্যবহারগুলো নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না। আর আজকে তোমরা দেখবে উডের সমস্ত ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে আমরা উডকে কতভাবে ব্যবহার করতে পারি সেটা তোমরা দেখবে। শুধু উডের ব্যবহারই নয়, উড বি, উড হ্যাভ আর উড হ্যাভ বিন এর সমস্ত ব্যবহার তোমরা আজকের এই ভিডিওটাতে শিখতে চলেছো। ওডের বিভিন্ন ব্যবহার যখন সেন্টেন্সে দেখো, আমার মনে হয় তোমরা কনফিউজড হয়ে যাও আর তোমরা বুঝতে পারো না যে কোন অর্থে উডকে কিভাবে সেন্টেন্সে ব্যবহার করা হচ্ছে। আর ঠিক সেই কারণে উডকে সম্পূর্ণভাবে জানা খুবই দরকার। উডের ব্যবহার সেন্টেন্সে আমরা কতভাবে করতে পারি সেটা তোমাদের জানা খুব দরকার। তো আজকের ভিডিওটার পরে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না উডকে সেন্টেন্সে ব্যবহার করা নিয়ে। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। আর যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, সেন্টেন্সে উডের 4-5 রকম ব্যবহার আছে, অর্থাৎ 4-5 রকম ভাবে আমরা উডকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। সবার আগে এই ব্যবহারটা দেখো। দেখো, উডকে আমরা সেন্টেন্সে যেতাম, করতাম, দিতাম এরকম ক্ষেত্রে ব্যবহার করে থাকি। অর্থাৎ সেন্টেন্সে যখন এরকম অর্থ আসে তখন আমরা উডকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমি আজ কলেজ যেতাম কিন্তু আমার ভালো লাগছে না। I would go to college today but I'm not feeling like. I would go to college today but I'm not feeling like. আর একটা সেন্টেন্স দেখো, সে আজ খেলতে যেত কিন্তু তার দেরি হয়ে গেছে। He would go to play today but he's late. He would go to play today but he's late. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে কোনো কিছু করতাম, খেলতাম, যেতাম এরকম অর্থে আমরা উডকে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। দেখো, এই ব্যবহারটা কিন্তু খুবই সহজ ছিল, তোমরা এখন খুব সহজেই উডের এই ব্যবহারটা সেন্টেন্সে করতে পারো। এবার আমরা দেখবো উডের পরের ব্যবহারটা। অতীতের কোনো অভ্যাস বোঝাতেও আমরা সেন্টেন্সে উডের ব্যবহার করে থাকি। অর্থাৎ অতীতে কোনো একটা ঘটনা ঘটতো এরকম বোঝাতে আমরা উডের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। দেখো, সেন্টেন্স দেখলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আমরা যখন ছোট ছিলাম তখন সব সময় আমরা একসাথে খেলা করতাম। We would always play together when we were kids. We would always play together when we were kids. এই সেন্টেন্সটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, এখানে আমি বোঝাতে চেয়েছি যখন আমরা ছোট ছিলাম তখন আমরা সব সময় একসঙ্গে খেলা করতাম। তো এটা একটা আমাদের অভ্যাস ছিল। তো এই ধরনের বাক্যে অর্থাৎ এই ধরনের অভ্যাস বোঝাতে আমরা সেন্টেন্সে উডের ব্যবহার করতে পারি। অতীতের কোনো অভ্যাস যখন আমরা সেন্টেন্সে বোঝাতে চাইবো তখন আমরা সেন্টেন্সে উডের ব্যবহার করতে পারি। দেখো, এই সেন্টেন্সে কিন্তু আমরা ইউজ টু এর ব্যবহারও করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, আমি যখন ছোট ছিলাম সে আমাকে খুব বকাবকি করতো। She would scold me a lot when I was kid. She would scold me a lot when I was kid. দেখো, এই সেন্টেন্সে আমরা কিন্তু উডের জায়গায় ইউজ টু এরও ব্যবহার করতে পারি। তখন সেন্টেন্সটা কি হবে? She used to scold me a lot when I was kid. She used to scold me a lot when I was kid. আমার মনে হয় এই ব্যবহারটাও তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। অর্থাৎ সেন্টেন্সে যখন আমরা অতীতের কোনো অভ্যাস বোঝাতে চাইবো তখন আমরা উডের ব্যবহার সেন্টেন্সে করতে পারবো। এবার আমরা দেখবো উডের পরের ব্যবহারটা। দেখো, সেন্টেন্সে যখন আমরা অতীতে দাঁড়িয়ে ফিউচারের কোনো কথা বলবো তখনও কিন্তু আমরা উডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ফর এক্সাম্পল, সে আমাকে বলেছিল সে আজ কলেজ যাবে। He told me he would go to college today. He told me he would go to college today. তাহলে তোমরা বুঝতে পারছো অতীতে দাঁড়িয়ে অর্থাৎ অতীতে আমাকে বলেছিল যে সে আজ কলেজ যাবে। তো অতীতে দাঁড়িয়ে যখন ফিউচারের কথা সেন্টেন্সে বোঝানো হচ্ছে তখন আমরা সেন্টেন্সে উডের ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, আমি জানতাম তুমি ম্যাচটা জিতে যাবে। আই নিউ ইউড উইন দ্য ম্যাচ। আই নিউ ইউড উইন দ্য ম্যাচ। তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যখন অতীতে দাঁড়িয়ে কোনো ফিউচারের কথা বলা হয় অর্থাৎ অতীতকালে ফিউচারের কোনো কথা বলা হয় তখন আমরা সেন্টেন্সে উডের ব্যবহার করব উইলের জায়গায়। অর্থাৎ উইলের ব্যবহার না করে সেন্টেন্সে আমরা উডের ব্যবহার করব। উডের পরের ব্যবহারটা হলো পোলাইট ভাবে যখন আমরা কোনো রিকোয়েস্ট করি, কোনো অনুরোধ করি তখনও কিন্তু আমরা সেন্টেন্সে উডের ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আপনি কি অনুগ্রহ করে জানলাটা খুলবেন? উড ইউ কাইন্ডলি ওপেন দ্য উইন্ডো? উড ইউ কাইন্ডলি ওপেন দ্য উইন্ডো? আর একটা এক্সাম্পল দেখো, তুমি কি হাঁটতে যেতে পছন্দ করবে? বা আমরা এটাও বলতে পারি তুমি কি হাঁটতে যেতে চাও? উড ইউ লাইক টু গো ফর আ ওয়াক? উড ইউ লাইক টু গো ফর আ ওয়াক?
দেখো সেন্টেন্সে আমরা যখন বোঝাতে চাই ভবিষ্যতে আমি এটা করতে চাইবো বা সে এটা করতে চাইবে, অর্থাৎ ফিউচারে কোনো কিছু করতে চাওয়া বোঝাতে আমরা সেন্টেন্সে উড এর ব্যবহার করতে পারি। এখানে আমরা উড লাইক এর ব্যবহার করে সেন্টেন্সে এটা বোঝাতে চাইবো যে আমি এটা করতে চাইবো, সে এটা করতে চাইবে। ফর এক্সাম্পল, আমি তার সাথে কথা বলতে চাইবো। আই উড লাইক টু টক টু হিম। আই উড লাইক টু টক টু হিম। আপনি কি সেখানে যেতে চাইবেন? উড ইউ লাইক টু গো দেয়ার? উড ইউ লাইক টু গো দেয়ার? তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা উডের এই ব্যবহারটাও বুঝতে পারলে। অর্থাৎ সেন্টেন্সে আমরা ভবিষ্যতে কোনো কিছু চাইবো বোঝাতে উডকে কিভাবে ব্যবহার করতে পারি তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো উড বি এর ব্যবহার। দেখো উডের এই কটা ব্যবহার আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটা ব্যবহার দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। এবার আমরা দেখবো উড বি কে আমরা সেন্টেন্সে কতভাবে ব্যবহার করতে পারি। দেখো সেন্টেন্সে হতাম বা হতো বোঝাতে আমরা উড বি এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো আরো ভালো করে বুঝতে পারবে। সে পার্টিতে যোগদান করলে আনন্দিত হতো। শি উড বি ডিলাইটেড টু অ্যাটেন্ড দ্য পার্টি। শি উড বি ডিলাইটেড টু অ্যাটেন্ড দ্য পার্টি। আর একটা এক্সাম্পল দেখো, তুমি যদি আমাদের সাথে যোগ দিতে পারতে তাহলে চমৎকার হতো। ইট উড বি ওয়ান্ডারফুল ইফ ইউ কুড জয়েন আস। ইট উড বি ওয়ান্ডারফুল ইফ ইউ কুড জয়েন আস। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে হতো বা হতাম বোঝাতে আমরা উড বি কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব উড বি এর পরে ভার্বের সাথে আইএনজি ইং কে যোগ করলে সেন্টেন্সের অর্থটা কি হয়, আর এভাবে আমরা উড বি কে কি করে ব্যবহার করতে পারি। দেখো সেন্টেন্সে যখন আমরা বোঝাতে চাইবো কোনো কাজ এখন হয়তো চলছে, তখন আমরা সেন্টেন্সে উড বি প্লাস ভার্ব আর তার সাথে আমরা আইএনজি ইং কে যোগ করব। সেন্টেন্সটা কেমন হবে দেখো, সে হয়তো এখন পড়াশোনা করছে। শি উড বি স্টাডিং নাও। শি উড বি স্টাডিং নাও। সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো, আমরা কিন্তু সাবজেক্টের পরে উড বি এর ব্যবহার করেছি আর তারপরে যে ভার্বটার ব্যবহার করেছি তার সাথে কিন্তু আমরা আইএনজি কে যোগ করেছি। তো সেন্টেন্সটা কি হলো? শি উড বি স্টাডিং নাও। আর একটা এক্সাম্পল দেখো, সে হয়তো আজকাল একটা কোম্পানিতে কাজ করছে। হি উড বি ওয়ার্কিং ইন আ কোম্পানি দিস ডেজ। হি উড বি ওয়ার্কিং ইন আ কোম্পানি দিস ডেজ। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা উড বি প্লাস ভার্ব আর তার সাথে আইএনজি ইং কে যোগ করে সেন্টেন্স কি করে তৈরি করতে পারি। দেখো সেন্টেন্সে যখন আমাদের বলতে হবে কোনো কাজ হয়তো চলছে, তখন কিন্তু আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটার ব্যবহার করব। এবার আমরা দেখব পরের ব্যবহারটা। পরের ব্যবহারটা হলো উড হ্যাভ। সেন্টেন্সে আমরা উড হ্যাভ কে কিভাবে ব্যবহার করতে পারি। সাধারণত আমরা উড হ্যাভ কে কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার করে থাকি, অর্থাৎ যদি আমি জানতাম তাহলে এটা আমি করতাম, যদি আমি আগে থেকে জানতাম তাহলে আমি তাকে এটা বলে দিতাম, বা সে যদি জানতো তাহলে এটা করতো। এরকম অর্থে আমরা সেন্টেন্সে উড হ্যাভ এর ব্যবহার করে থাকি, আর এগুলোকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলবো। অর্থাৎ এটা একটা শর্ত এটা হওয়ার, এটা হতো যদি এটা হতো। তো এই ধরনের সেন্টেন্সে আমরা উড হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো আরো ভালো করে বুঝতে পারবে। সে যদি আরো পড়াশোনা করতো তাহলে সে পরীক্ষাটায় উত্তীর্ণ হয়ে যেত। If he had studied harder, he would have passed the exam. If he had studied harder, he would have passed the exam. এই সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো সেন্টেন্সে আমরা এটা বোঝাতে চেয়েছি এটা হতো যদি এটা হতো। তো সেন্টেন্সে কিন্তু আমরা একটা শর্ত বোঝাতে চেয়েছি, আর এই ধরনের সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। আর এই ধরনের অর্থে আমরা উড হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, আমি যদি আগে জানতাম তাহলে আমি একটা ছাতা নিয়ে আসতাম। If I had known before, I would have brought an umbrella. If I had known before, I would have brought an umbrella. আর একটা সেন্টেন্স দেখো, যদি আমি তাড়াতাড়ি বেরোতাম তাহলে এতক্ষণে সেখানে পৌঁছে যেতাম। If I had left earlier, I would have reached there by now. দেখো কন্ডিশনাল সেন্টেন্স ছাড়াও কিন্তু আমরা উড হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি, অর্থাৎ কোনো শর্ত দেওয়া না বোঝালেও কিন্তু আমরা উড হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আর এই ধরনের সেন্টেন্স প্রেজেন্ট টেন্সেই হয়ে থাকে। সেন্টেন্স দেখো বুঝতে পারবে। ফর এক্সাম্পল, বাসটা এতক্ষণে বেরিয়ে গেছে। দ্য বাস উড হ্যাভ লেফট বাই নাও। দ্য বাস উড হ্যাভ লেফট বাই নাও। সে এতক্ষণে পৌঁছে গেছে। শি উড হ্যাভ রিচড বাই নাও। শি উড হ্যাভ রিচড বাই নাও।
তাহলে তোমরা বুঝতে পারছো উড হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে। উড হ্যাভ কে আমরা সেন্টেন্সে দুভাবে ব্যবহার করছি, অর্থাৎ একটা কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার করছি আর একটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করছি, এটা বোঝাতে যে এটা হয়তো এতক্ষণে হয়ে গেছে। তো এরকম অর্থে কিন্তু আমরা উড হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এবার আমরা দেখব উড হ্যাভ বিন এর ব্যবহার, অর্থাৎ উড হ্যাভ বিন কে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে পারি। দেখো উড হ্যাভ এর ব্যবহারে তোমরা দেখলে সেন্টেন্সে সাবজেক্ট কোন একটা কাজ করে ফেলতো যদি এটা হতো, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সে আমরা উড হ্যাভ এর ব্যবহার করে এটা বুঝতে পারলাম যে সেন্টেন্সে আমরা উড হ্যাভ এর ব্যবহার তখন করতে পারি যখন এটা শর্ত যদি পূরণ হতো তাহলে সাবজেক্ট এটা করতো। এবার আমরা উড হ্যাভ বিন এর ব্যবহারেও কিন্তু এরকমটাই দেখব, কিন্তু এখানে পার্থক্য হলো সাবজেক্ট নিজে কিছু হতো, এখানে নিজে কিছু না করে নিজে কিছু হতো। ফর এক্সাম্পল, সে আরো আত্মবিশ্বাসী হতো যদি সে নিজেকে বিশ্বাস করত। দেখো এই সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু সাবজেক্টের কোনো কিছু করা বোঝাচ্ছে না, অর্থাৎ এটা হলে সাবজেক্ট এটা করতো এরকমটা কিন্তু বোঝাচ্ছে না। এটা হলে সাবজেক্ট এটা হতো, এরকম অর্থে কিন্তু আমরা উড হ্যাভ বিন এর ব্যবহার সেন্টেন্সে করছি। আর একটা এক্সাম্পল দেখো, তিনি আরো সফল হতেন যদি তিনি বিচক্ষণতার সাথে বিনিয়োগ করতেন। He would have been more successful if he had invested wisely. He would have been more successful if he had invested wisely. তো এই হলো উডের সমস্ত ব্যবহার। আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহারকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এখন প্রত্যেকটা ব্যবহার দিয়ে তোমরা সেন্টেন্স তৈরি করতে পারবে। দেখো যত তোমরা সেন্টেন্স তৈরি করবে আর সেগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা এগুলোর সাথে সড়গড় হবে। আর যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পুরো ভুলে যাবে, আবার তোমাদের ভিডিও দেখতে হবে আর প্রথম থেকে শুরু করতে হবে। তো ভিডিওটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো, আবার দেখো, নোট ডাউন করো আর সেগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.